বন্ধুগণ, ঘুম থেকে উঠতে দেরি হলে চটপট আমি কাঁচা আলু দিয়ে এই ব্রেকফাস্টটি বানিয়ে নিই। এটা 8 থেকে 80 সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খেয়ে নেয়। আর এই জন্য আমি প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি। জারের মধ্যে একটা পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর আমি একটা আলুকে ছিলে ডোমো ডোমো করে কেটে নিয়ে সেই টুকরো করা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিলাম 1 টুকরো আদা আর গোটা 8 রসুনের কোয়া। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি। দেখুন বন্ধুরা, একটা ঘন আলুর পেস্ট আমার রেডি হয়ে গেল। এটা আমি ঢেলে নিলাম অন্য একটা বাটিতে। তারপর আমি 1 চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর 1 চামচ দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেব আমি কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর আমি 4 চামচ সুজি দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পর আমি সমস্ত মশলার সঙ্গে সুজি আর আলুর পেস্টটাকে এইভাবে মিশিয়ে নেব। ভালো করে আমি মশলাগুলোকে মিশিয়ে নেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে ব্যবহার করব আটা। আমি নিয়েছি 1 কাপ আটা। আমি অল্প অল্প করে আটা দেব, আর আমি আটাটা এই আলুর পেস্টের সঙ্গে বা এই মশলার পেস্টের সঙ্গে আমি এইভাবে মিশিয়ে নেব। একেবারে আটা আমি দেব না, যেমন যেমন আটা লাগবে আমি তেমন তেমন এখানে আটার ব্যবহার করব। আবারও আমি একবার দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ আমার জল একটু ঘন হয়ে গেছে ততক্ষণ আমি আবারও একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবারও আটাটাকে আমি ভালো করে সমস্ত পেস্টের সঙ্গে মিশিয়ে নেব। এখনও আমার ঘন লাগছে, তাই আমি আরেকটু এখানে জল ব্যবহার করব। একদম পুরো ঘন বেটার আমি রেডি করব না, আমি মিডিয়াম একটা বেটার রেডি করব। একদম পাতলাও হবে না, একবার ঘনও হবে না। হ্যাঁ বন্ধুরা, এবার আমার বেটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে, যেহেতু সুজি আছে, 5 মিনিট রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি 3 চামচ, চা চামচের 3 চামচ তেল দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে। তেলটাকে প্রথমে আমি ভালো করে গরম করে নেব। তারপরে একটা বড় হাতার সাহায্যে এইভাবে এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আমি গ্যাসটা প্রথমে বাড়িয়ে গরম করে নিয়েছি তেলটা, তারপরে আমি মিডিয়াম আঁচ করে দিয়েছি। এভাবে আমি একটা আকার দিয়ে দিলাম। এবার আমি এটাকে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট পর আমি ফিরে এলাম। বন্ধুরা, এখন গ্যাসটা কিন্তু আমার মিডিয়ামে আছে। এইভাবে একটু তেল আমি ছিটিয়ে দিলাম ওপরে, তাহলে উপরের অংশটা তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। এবার আমি একটা খুন্তি দিয়ে উল্টিয়ে দেব। আর খুব কম টাইমের মধ্যে একটা দারুণ ব্রেকফাস্ট বন্ধুরা। খেতে কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে, বড়রা তো খেয়েই ফেলে। আর এটা আপনি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা টিফিনেও কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি মিডিয়াম হিটে এই নাস্তাগুলো বা ব্রেকফাস্টগুলোকে ভেজে নেব। আর আমি একদম ছাঁকা তেলে ভেজে নেব না, আমি বেশি তেলে ভাজবো না, কারণ এটা সকালের খাবার। সেহেতু আমি অল্প তেলের মধ্যে এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আমার এগুলো কালার এসে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে এক এক করে উঠিয়ে নেব। সমস্ত নাস্তাগুলো আমার ওঠানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এই তেলের মধ্যে বাদবাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে কিন্তু আমি ভেজে নেব, কারণ এক্সট্রা তেল আর আমি ব্যবহার করব না। এভাবে আবার বেটার আমি একটা হাতায় করে দিয়ে দিলাম। আবারও আমি একবার ঢাকা দিয়ে দেব। আবারও 2 মিনিট পর আমি ফিরে এলাম। এইভাবে আমি
আবার উল্টিয়ে দেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি সমস্ত নাস্তাগুলোকে ভাজবো। তেলটা আমি ছড়িয়ে নিলাম। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি নাস্তাগুলো বা ব্রেকফাস্টগুলোকে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আর আমার কোনো তেলের প্রয়োজন হলো না, এতে আমার ভাজা হয়ে গেল। এগুলোকে উঠিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এবার আমি প্লেটের মধ্যে সব নিয়ে নেব। এক এক করে যেমন দেখতে মজা তেমনি খেতে মজা। এবার আমি এগুলো পরিবেশন করব।